আজ আমি নিজেই সেজেছি ভিখারিনী কাঙালিনী। আমার মধ্যে কি আছে পিতা যে আমি সেই ধন তোমাকে ভিক্ষা দেব? আমি বড় অভাগিনী। তোমায় কি ধন দিব? ওরে তুমি শোনো ও গো, আছে হাসতের কল্পনা বনবাসে আমি এসে আরে পেলাম পথের উঠি যখন প্রভাত কাল হয় আমার লাভ খুশি ছুটে এসে যখন আমাকে জড়িয়ে ধরে বলে মা বড় ক্ষুধা পেয়েছে বা কিছু খেতে দাও না, আমি তখন এই পরিবারের তুমি আমার কাছে চাইতে এসেছো ভিক্ষা পিতা? আমি থাকি অনাসনে দুটি ভালো আরে রাখি পর না আমি পাত্র না পেয়ে ওই ডরবুকে করি কি বাসা সামান্য একটা পাত্রের অভাবে ওই নর্মদায় গিয়ে ওই পিপাসার জলটুকু পর্যন্ত
আমি যখন জন্মগ্রহণ করেছিলাম মিথিলায় গো পিতা, আমি যখন জন্ম ওই যে সহস্র বলি এলো শুধু আমার পুষ্টি বিচার করতে, পুষ্টি বিচার করে তারা করিল আমি আমার লক্ষ্য ওদের জন্য আমি এই বনে পড়ে আছি পিতা, না হলে এই দেহটা আমি এই জীবনটা আর রাখতাম না। শুধু আমার লক্ষ্যের দিকে তাকিয়ে আছি পিতা। বাল্মিক করে ডাক দিয়ে বলছে, ওমা জগৎ লক্ষ্মী, তোর কাছে আমি এমন কিছু চাই না রে, যা তোর নেই তা তো আমি চাই না। কি চাও পিতা? আমার কি আছে তুমি তাই চাও পিতা? কি চাও পিতা? বাবা আমি চাই কি জানিস না? আমি চাই তোর দুটি সন্তান লক্ষ্যশিকা চাই। লক্ষ্যশিকা না পিতা, আমি কিছুতেই আমার লক্ষ্যশিকা হারা হয়ে বাঁচতে পারবো না। দেখো ওরা দিবস দেখো খেলা তাদের দিকে সে আমি বেঁচে আছি জীবনে। ওরা দিবস ভবে দেখো খেলা খেলা ওরে আমার কুঠিরে শিশুর মুখে আমি মা ডাক শ্রবণ করে আমি যে আমার প্রভুর সব ভুলে যাই। আমি লক্ষ্যশিকে ফেলে কিছুতেই বাঁচতে পারি। বাল্মিক মুনি বললেন, ওমা লক্ষ্মী, তোরই সন্তান, তুই না যদি দিস আমি কি করতে পারি বল না? ঠিক আছে ঠিক আছে, আমি আর চাইব না। এই কথা বলে বাল্মিক মুনি ঘুরে দাঁড়িয়ে কাঁদছে আর মনে মনে চিন্তা করছে, আজ আমি যা কিছু লিখেছি সারা জনম ধরে সব আমার ভুল হয়ে যাবে। গ্রামের অশ্ব যদি জয়ী হয়ে যায়
সব কিছু তো আমার লেখা ভুল হয়ে যায়, কি উপায় হবে? লাভ খুশি দূর থেকে লক্ষ্য করছে, ডাক দিয়ে বলছে ওমা তুই করলে কি মা? ঠাকুর দাদাকে ফিরিয়ে দিলি মা? ওই দেখ মা ঠাকুর দাদা দূরে দাঁড়িয়ে কাঁদছে। আমি কি জানিস মা, কি জানিস মা, আমরা এই জগৎটার ঠাকুর দাদা নাই, তার তো ভালোবাসার কেউ নেই রে মা। এই জগৎটার ঠাকুর দাদা নেই, তার ভালোবাসার কি আছে রে মা? সেই ঠাকুর দাদাকে তুই ফিরিয়ে দিলি না? চলো দাদা চলো। আরে আমার মা হচ্ছে করুণাময়ী, দূরে গিয়ে বাল্মীপুরের দোকানে হাত ধরে বলছে দাদা এসো, আমার মা হচ্ছে করুণাময়ী। আমার মায়ের মতো করুণাময়ী মা এই জগতে আছে? আমরা তিনজন মিলে যদি বলি না, মা তো আমাদেরকে ছেড়ে দেবেই। মা সীতা দুই নয়ন জলে ভাসতে ভাসতে এসে বললেন পিতা, ওরা যখন নিজের থেকে যেতে চাইছে ওদেরকে আমি বাধা দেব, কিন্তু পিতা এরা যে আমার হৃদয়ের সর্বস্ব ধন, তুমি নিয়ে যাচ্ছ কোথায় পিতা? এদের বাল্মীক করে ডাক দিয়ে বলছে মা আমি 7 দিনের জন্য অন্য কোথাও তপস্যায় যাবো, সেই 7 দিন দুটি ভাই আমার এই তপনটা রক্ষা করবে। না পিতা, ওরা দুধের শিশু, ওরা কি এই তপনটা রক্ষা করতে পারবে? হ্যাঁ পারবে মা, আমি জানি তো, তোর লাভ খুশিকে তো চিনিস না, আমি জানি ওরা পারবে, আর আমি তো থাকবো, আমি তো আছি। মায়ের কাছ থেকে 3 জনে বিদায় নিয়ে যাত্রা করলেন তপবনের দিকে। হাসতে হাসতে একে অপরকে ঢলে পড়লেন। বাল্মীকি ডাক দিয়ে বললেন ও খুশি, বলো ঠাকুর দাদা, তোমাদের যে আমি কি জন্য এনেছি তপবনের জন্য জানো? হ্যাঁ জানি তো। জানো? হ্যাঁ জানি। বলো তো কি জন্য এনেছি তোমাদেরকে? তপবন নিমন্ত্রণ খেতে এনেছে। নিমন্ত্রণ তো খাবে অবশ্যই, সেটা 2-1 দিন পরে, এখন নয়। আজকে হবে না? না আজকে হবে না, আজকে অন্য কাজ আমি এনেছি। শুধু লাভ খুশি বলুন ঠাকুর দাদা। আমি যদি অন্য কোথাও তপস্যায় যা 7 দিনের জন্য, সেই 7টা দিন তোমরা কি তপন রক্ষা করতে পারবে? হ্যাঁ তা তো পারবো। পারবে? হ্যাঁ আপনি তো আমাদের যুদ্ধ বিগ্রহ সব শিখিয়েছেন। যদি কারো যজ্ঞের অশ্ব সে দেখা দেয়, সেই অশ্বকে বন্ধন করে তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে। অশ্ব সে কি খেত? আরে অশ্ব খায় না, তবে অশ্ব মানে ঘোড়া। ও ঘোড়া? ঘোড়া ও হ্যাঁ ওই দাদা ঘোড়া হয়, আমি দাদার পিঠে বসে বসে ঘোড়া খেলি। ওই ঘোড়া নয়, তবে দেখবে আর সত্যিকারের ঘোড়া আজ আসবে। অশ্ব মানে ঘোড়া? ঘোড়া হ্যাঁ। যে অশ্বের এই ভালে অর্থাৎ কপালে জয়পত্র লেখা থাকবে, হ্যাঁ সেইটাই হচ্ছে যজ্ঞের অশ্ব। আচ্ছা ওইটাকে বন্ধন করতে হবে। বন্ধন আমরা করতে পারবো? পারবে, কিন্তু দড়ি তো নাই ঠাকুর দাদা। আরে লতা দিয়ে বন্ধন করবে। লতার মতন যদি শিকার না করে? আমি মন্ত্র শিখিয়ে দেবো। তাই শিখিয়ে দিন ঠাকুর দাদা, মন্ত্র শিখিয়ে দিন। অশ্বকে জড়াবে আর বলে লতা দিয়ে বলবে শোনো শোনো অশ্ব ভরা বলে তব ছাই, আরে লতার বন্ধন ছিন্ন করো যদি মা সীতার দোহাই। ও ঠাকুর দাদা, হ্যাঁ ও আমাদের মায়ের নাম। আরে ওই মায়ের নামই তো মন্ত্র। মায়ের নামে কখন মন্ত্র হয় আরে নাকি? যে আজকে বুঝতে পারো তোমার মায়ের নামের কত বড় ক্ষমতা, আজই বুঝতে পারবে, এটাই মন্ত্র। এটা মা মন্ত্র হয়ে গেল ঠাকুর। অশ্ব দাঁড়িয়ে তো যাবে, আর চলবে না অশ্ব। আশা দেখবো আমরা বন্ধন করে। এবার কেউ না কেউ আসবে, এসে জিজ্ঞাসা করবে পরিচয়টা কি, পরিচয় বলবে, জিজ্ঞাসা করবে। পরিচয় কি বলতে হবে ঠাকুর দাদা? আচ্ছা লব তুমি বলবে পরিচয়। যখন জিজ্ঞাসা করবে পরিচয়টা কি, তখন তুমি বলবে মায়ের নাম মা আমাদের ভাবে, পিতা কেহ নাই, মুনির বরপুত্র ভাবে আমরা দুটি ভাই। বলো লাভ বলো। সাধারণত একটা কথাই বলো, মায়ের নাম মা আমাদের ভাবে, পিতা কেহ নাই। মায়ের নামটি মা আমাদের ভাবে, পিতা কেহ আছে। ভুলে গেল ভাষে। হয় নাই, আবার বলো, আবার একটু ভালো করে রিহার্সাল করো, ভালো করে মুখস্থ করো। বলো মায়ের নাম মা আমাদের ভাবে, পিতা কেহ নাই, মুনির বরপুত্র ভাবে আমরা দুটি ভাই। বলো লাভ। মায়ের নামটি মা আমাদের ভাবে, পিতা কেহ আছে। পদ্মারে এটা হবে না গো, নরম সরম তো একেবারে, পদ্মারে হবে না, নরমাল লোক। আচ্ছা খুশি তুমি পারবে বলতে? হ্যাঁ ঠাকুর দাদা আমি পারবো। বলো তো যে মায়ের নাম মা আমাদের ভাবে, পিতা কেহ নাই, মুনির বরপুত্র আমরা দুটি ভাই। বলো তো দেখি। মায়ের নামটি মা আমাদের ভাবে, পিতা কেহ নাই, এই মুনির বরদা পুত্র
পুত্র, এই আমরা দুটি ভাই। বেশ 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 বেশ। দেখো লব, হ্যাঁ তোমার কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, যা বলবে আমার খুশি বলবে, যা করতে হবে আমার খুশি করবে। হ্যাঁ ওই দাদা কিছু পারে না। আচ্ছা লব খুশি, বলুন ঠাকুর দাদা। তোমার আমি বহুদিন থেকে সঙ্গীত বিদ্যা শিক্ষা দিয়েছি, ধনুর বিদ্যাও শিক্ষা দিয়েছি। আচ্ছা তা সঙ্গীত বিদ্যা পরীক্ষাটা কতদিন পর দিলে চলবে? ধনুর বিদ্যা পরীক্ষা হচ্ছে। হ্যাঁ আচ্ছা লব খুশি, বলুন ঠাকুর দাদা। তা তোমরা তোমাদের সম্পর্কে আমি কি হয়েছে জানো? তোমাদের আমি শিখালাম সব কিছু। তা শিখালে কি হয়, সম্পর্কে কি হয় জানো? ওই মা বলেছে, হ্যাঁ মা বলেছে যে দীক্ষা শিক্ষা দেয় হ্যাঁ। সে গুরুদেব হয়। আচ্ছা লব খুশি, গুরুদেব যদি হয় তা আমাকে তো গুরুদক্ষিণা দেওয়া নাই। গুরুদক্ষিণা না দিলে তো শিক্ষাপূর্ণ হয় না। ঠাকুর দাদা হ্যাঁ আমরা তো দক্ষিণের ছেলে ঠাকুর দাদা, আমরা কোথায় দক্ষিণা পাবো ঠাকুর দাদা? দেখো লব খুশি, ওই দেখো এই না, তহবারে কত দেখোটা হবে না। কি হবে না? ওই যা দেবেই আপনার খুশি দেবে। আমি দক্ষিণা দিতে পারবো না। খেয়াল দক্ষিণ দিতে পারবে? রাগ হয়েছে। একটু আগে একটা মানুষের মধ্যে বলা হলো যে ও কিছুই জানে না, কিছু করতে হবে না, কিছু পারে না। আমার দক্ষিণে দেওয়ার বেলায় আমি অকাল। দেওয়ার পরে? দেখো লব খুশি, দক্ষিণ তো দেওয়াই লাগবে। শোনো, তোমরা যাও শীঘ্র করে ভিক্ষা করে নিয়ে এসো, এরকম করে দক্ষিণা দাও। তাই হবে ঠাকুর দাদা, আমরাই মুনি ঋষির কাছ থেকে দক্ষিণা ভিক্ষা। তাই লব খুশি দাদা গিয়ে বলছে, হে মুনিগণ, রাম ভক্তগণ, সাহায্য করিবেন সব জনা, আহা দিবই আমরা গুরু হে মুনিগণ, রাম ভক্তগণ, সাহায্য করিবে সর্বদা। দিবই আমরা গুরু রাম নাম শ্রবণেতে পাপ দূরে যায়, দক্ষিণা করিলে জন্ম সফল হয়। রাম নাম শ্রবণেতে পাপ ধরে যায়, দক্ষিণা করিলে নাম জনম সফল হয়। নবনদী পারের পথ নিষ্কণ্টক হয়। হে মুনিগণ, রাম ভক্তগণ, সাহায্য করিবেন সর্বদা। দিবই আমরা গুরু দক্ষিণা। রাম ভক্তগণ, সাহায্য করিবেন সর্বদা। দিবই আমরা, দিবই আমরা, দিবই আমরা গুরু রাম নাম কৃষ্ণ নাম শ্রবণ করে তার কথা দক্ষিণা যদি ইচ্ছে থাকে এবার দেবেন, আমি সবার কাছে আসবো। আরে লব খুশিকে বেশ করে যাত্রা বুঝি যাত্রা করলেন তপস্যায়। এদিকে চন্দ্রের তলে খেলা করে ভাই দুইজন, খেলো কালে যজ্ঞের অশ্ব এসে দিল দর্শন। খুশি বলছে, দাদা গো, আরে ও দাদা, বলো ভাই। আরে ঠাকুর দাদাকে পূর্ব হতে জানতেন না? কেন রে ভাই? তিনি যেতে না যেতে দেখো যজ্ঞের অশ্ব সে দেখা দিয়েছে। তাই তো রে ভাই। ওই দেখো অশ্বের ভালে আবার জয়পত্র লেখা আছে। আচ্ছা জয়পত্রটা পাঠ করতে কি ভাই, কি লেখা আছে? পাঠ করবো? হ্যাঁ পাঠ করো। অযোধ্যায় যজ্ঞ করে রাম রাজীব লোচন, চতুর্দিকে যজ্ঞের অশ্ব করিবে ভ্রমণ। আরে বাঁধিবার যজ্ঞ যে বাঁধিবে তাতে নাই কো বাধা, জানতে পেরে যেজন না বাঁধে তার বাপ হয় গাধা। আরে ভাই, বাপ গাধাটা আমাদের কি রে? যখনই বাপ গাধা পড়েছে ওগুলি হেসে কোটি কোটি দিতে ভাই, আরে গাধা হবে তো বাপ, বাপ। তা আমাদের কি হবে? হ্যাঁ তাই তো। এই কথা কেন বলছিল খুশি? কারণ তারা 5টা 10টা যা হোক না হোক জন্মাবধি পিতৃস্নেহ পায়নি, তাদের পিতা যে কেমন তা তারা দেখেই নাই, জানেও না। খুশি বসে, দাদা গো, বলো ভাই। আর যেন কি লেখা আছে?
আচ্ছা পাঠ করতে দেখি কি লেখা আছে। সতীর পুত্র হইলে অশ্বকে বাঁধিয়া রাখিলে, আরে অসতীর পুত্র হইলে পরাজয় মারি। যখনই মাতা অসতী পড়েছে অমনি সিংহের ন্যায় গর্জন করে উঠে দিতে ভাই কি এই জগতে গো সতীর পুত্র নয়। আরে সতীর পুত্র আছে কিনা দেখাবো, আর দেখবো সে রাম কত বড় বীর, আর কেমন সতী মায়ের পুত্র। এখন ওর সঙ্গে বন্ধন করো ভাই। খুশি অশ্বকে বন্ধন করছে লতা দিয়ে, লতার বন্ধন স্বীকার করছে না, স্বীকার করছে না। দাদা গো, হ্যাঁ এই লতার বন্ধন তো অশ্ব স্বীকারই করে না। আরে ভাই হ্যাঁ, ওই ঠাকুর দাদা মা মন্ত্র শিখিয়ে দিয়েছিল না, ও মা ওই মন্ত্র দিয়ে বন্ধন করো তো ভাই। এবার খুশি লতা দিয়ে জ্বলাচ্ছে আর বলছে, শুনো শুনো অশ্বরা বলি তব ঠাই, আরে লতার বন্ধন ছিন্ন করো যদি মা সীতার দোহাই। যজ্ঞেশ্বরী মায়ের নাম শ্রবণ করে দাঁড়িয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, হাই রে এই ক্ষুদ্র শিশু কতদিন পরে আমার মায়ের নামটা স্মরণ করাবো। মায়ের কথা মনে করে দুনয়ন জলে বক্ষস্থল হয়ে যাচ্ছে অশ্বের। মায়ের কথা মনে করে বনের পশু পর্যন্ত কাঁদে। মা এমনই লব বলছে, খুশি রে তুই কি মন্ত্র দিবি ভাই? ওই দেখ অশ্বটি দাঁড়িয়ে কাঁদছে মায়ের নাম শ্রবণ করে। যে অশ্ব আমার মায়ের নাম শ্রবণ করে কাঁদে, সেই অশ্বকে বন্ধন করে কাজ নেই, ওকে ছেড়ে দে। খুশি বলছে, সে কি দাদা মনে নাই তোর ঠাকুর দাদার আদেশ, অশ্বকে ছাড়া যাবে না। খেলা করছে দুটি ভাই বৃক্ষ আড়ালে। এদিকে অশ্ব দুধ গিয়ে দেখে অশ্বরী লতার মধ্যে জড়িয়ে আছে, অশ্ব ছাড়াবে বলে অশ্বের গায়ে দিচ্ছে হাত, আর কোথাও তো দুটি বানসে হাত কেটে দিল কষ্ট। বিষ দুধ গিয়ে ডাক দিয়ে বলছে, বীর চেয়ে দেখো আমার অবস্থা। আমি দূর থেকে দেখলাম অশ্বরী লতার মধ্যে জড়িয়ে আছে, অশ্ব ছাড়াবে বলে অশ্বের গায়ে দিয়েছি হাত, আর কোথাও তো দুটি বানসে হাত কেটে দিল অবস্থা। কে যে কাটলো আমি বুঝতে পারলাম না, দেখতেও পেলাম না। শত্রুঘ্ন ডাক দিয়ে বসে, সৈন্যগণ বলুন ছোটরাজ। দেখো খুঁজে এই তহবারে কোথাও তো বেরিয়ে এলো। তাই হবে ছোটরাজ। শত্রুঘ্নের সৈন্যগণ বহু খোঁজাখুঁজি করে লব কুশীকে পেয়ে তাদের সঙ্গে যুদ্ধ করে শত্রুঘ্ন সসৈন্য প্রাণ ত্যাগ করলেন। শত্রুঘ্ন পড়েছে ধরায় সামর অদ্ভুত, অযোধ্যায় পলাইয়া গেল ভগ্নদূত। ভগ্নদূত গিয়ে তখন কহিল শিরাবে, প্রভুগণ এত শোক আমি পেলাম পরিণামে। ওই সাজিল যুদ্ধের সাজে ভরতার লক্ষণ, ওরে উপনীত হয়েছে গিয়ে বাল্মীকির তপবন। যখনই বাল্মীকির তপবনে উপস্থিত হলো লক্ষণ ঠাকুর এদিক ওদিকে তাকাচ্ছে, ডাক দিয়ে বসে, ভরত দাদা বলো ভাই। এই তো সেই বাল্মীকির তপবন। আমি তো আমার মা সীতাকে যে এই তপবনে আমি রেখে গিয়েছিলাম, এই তো সেই বৃক্ষতলা, এই এখানে আমার মা সীতাকে তবে রেখে গিয়েছিলাম। লক্ষণ ঠাকুর ধুলায় গড়াগড়ি দিয়ে কাচ্ছে। হেলো কালে উদয় হলো দুই সহদর, ওরে নিরোদ উদয়ে যেন ঢেকে সেই অব্বর। ভরত লক্ষণ অপরক ক্ষেত্রে তাকিয়ে আছে। লব কুশী নাচতে নাচতে আসছে, মনে হয় অবিকল আর রাম রূপ দর্শন করছে তারা। অপরক ক্ষেত্রে তাকিয়ে আছে। যখনই কাছে এলো ডাক দিয়ে বলছে, ওরে বালক, ওরে বালক, এই বলে তোদের মা কি আছে রে? বলি এই
তোদের মাখি আছে রে হ্যাঁ, ওরে নবীন সন্ন্যাসী বলি এই বনে মাখি আছে রে, নবীন সন্ন্যাসী বলি এই বনে তোর মাখি আছে রে, নবীন সন্ন্যাসী। আরে পরিচয় দেরে বালক, হ্যাঁ। পরিচয় দে। বলি এই বনে তোর তোদের যদি হয় রে অশ্ব বালক, তোরাই অশ্ব দে। বলি এই বনে তোর মাখি আছে। লক্ষণ ডাক দিয়ে বলছে, ভরত দাদা, বলো ভাই, পঞ্চম মাস গর্ভমাসিতা ছিলে তো যখন, আর বলি এই বনে তোর আমি মাকে রেখে দিয়েছিলাম দাদা এই মুনি গর্ভবল। আমি বলি এই বনে তোর মাখি। ভরত ডাক দিয়ে বলছে, লক্ষণ রে, সত্যি যদি হয় এরাই আমার দাদা নিকন্দ, আর বলি এই বনে তোর বলে করে দিয়ে যাব এদেরকে অযোধ্যা ভুবন। আর বলি এই বাহু প্রসারিয়া ভরত লক্ষণ করে নিতে ভাই, বলি এই বনে লব খুশি তখন গর্জন করে বলে, ভাই, বলি এই বনে তোর এ ভাবিতে উচিত ছিল তোমাদের প্রতিজ্ঞা যখন, আর বলি এই বনে অশ্বের ভালো জয় পত্র তোমরা লিখিলে যখন, আর বলি আরে তোমাদের মা সতী না আমাদের মা সতী বুঝে বলে মা, আর বলি এই বনে তোর তোরাই প্রথমেতে বলা বলে আর দিয়ে গালা গালি, বলি এই বনে তোর ওই পৃথিবীতে বাঁধে যুদ্ধ বলে মহাবলী, বলি এই বনে তোর এ অগ্নিবাণ ভরত লক্ষণ সারি তোলা, আর বলি এই বনে তোর ওই বরুণ বাদে লব খুশি বলে বিমান, আর বলি এই বনে তোর আমার ব্রহ্মবাণ লব খুশি সারিল যখন, তোর বলি এই বনে তোর ব্রহ্মবাদে ভরত লক্ষণ দিল জীবন, আর বলি এই বনে তোর এই ভরত লক্ষণ পড়ল ধরায় যদি সময় অদ্ভুত, বলি এই বনে তোর অযোধ্যায় পলাইয়া গেল ভগ্নদূত, বলি আরে ভগ্নদূত গিয়ে তখন কহিল শ্রীরামে, বলি এই বনে তোর ওই প্রভু কর এত শোক আমি পেলাম করি না, বলি এই বনে তোর তাই হনুমান হনুমান বলে ডাকিতে লাগিল, বলি এই বনে অনেক সেবক হনুমান তাহে উত্তর দ্বারে দিল বলি এই বনে তোর মাটি আছে রে প্রভু রামচন্দ্র মাসি হনুমানকে ডাক দিয়ে বলছে, "ওরে হনুমান, তোমাকে আমি এতবার ডাকছি, তুমি আবার ডাকি শুনতে পাচ্ছ না?" হনুমান বলছে, "ওগো প্রভু, আমি যেদিন থেকে শুনেছি যে তুমি আমার মাকে বনবাসে পাঠিয়েছ, সেই দিন থেকে এই দুটি কানে আমি আর কিছু শুনতে পাই না।" হনুমান প্রভু রামচন্দ্র বলেন, "ওরে হনুমান, আমি তো বড় বিপদে পড়ে গেছি বাবা, তাই শীঘ্র করে তুমি একটা কাজ করবে আমার জন্য।" কি কাজ? ওকে দয়া, কি করতে হবে আমায়? তোমাকে যেতে হবে লঙ্কায় বিভীষণকে আনতে, আর যাবে সিংহবের দেশে আছে আমার গুহক মিতা, তাকে আনতে হবে। হনুমান বলছে, "ওরে হনুমান, আর কেন তোমার কর্মধূমে ভর্তি হও?" তাই হনুমান চলছে সিংহবের দেশে আর লঙ্কায় বিভীষণের কাছে। রামের নাম নিয়ে যাত্রা করবো, নাম নিতে নামে নিতে কেন রে পরামর্শ করো। লাস্য করো মুখ
মুখে রে ভাই রামের নাম নিতে কেন রে ও রামের নাম নিতে কেন রে ও রামের নাম নিতে কেন রে মুখে ও রামের নাম নিতে কেন রে শ্রীরাম আরে শ্রীরাম চরণে বীর প্রণাম করিয়ে হে রামের নাম নিতে কেন চেষ্টা রে করে হনুমানজি শ্রীরাম সরিয়ে ও রামের নাম নিতে কেন রে ভোলাগুলো করিয়া বীর সারিল দুবার ও রামের নাম নিতে কেন রে আকালম্বে আকাশে ওঠে পবন সন্তান ও রামের নাম নিতে মুক্তভাবে চলেছে বাহুতে করিব ও রামের নাম নিতে কেন রে তার লেজে রোটা বেঁধে উঠেছে পদ্মবার বাদল ও রামের নাম নিতে কেন রে উত্ত বুঝি ভূমিকম্প যায় ও রামের নাম অবলে হইল বুঝি ভাবনায় ও রামের নাম নিতে কেন রে শুনতে উঠিয়া বিলই করে ও রামের নাম নিতে কেন রে ওই লঙ্কাপুরে থাকিয়া তাহা শোনে বিভীষণ ও রামের নাম নিতে কেন রে সম্মুখেতে গিয়ে যখন দাঁড়ালো মারুতি রামের নাম নিতে কেন রে ওই সিংহাসন ছিল রাজা উগ্রসেন গতি ও রামের নাম নিতে কেন বলে রে আইরে 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 বাসা পবনের সন্তান রামের নাম নিতে কেন রে বড় কুশলে আছে তো আমার প্রভু ভগবান ও রামের নাম নিতে কেন রে হনুমান বলেছে রাজা চলো শীঘ্র গতি রামের নাম নিতে কেন রে বলতে বলেছে আমার প্রভু রঘু ও রামের নাম নিতে কেন কথা রে হতে হনুমান তখন করিল গমন ও রামের নাম নিতে কেন রে শৃঙ্খলার দেশেতে গিয়ে দিল দর্শন ও রামের নাম নিতে কেন রে হনুমান সিংহবের দেশে হলো উপস্থিত সিংহবের দেশে সেখানে কেমন মানুষজন বা সেখানে কেমন ঘরবাড়ি কেমন তাদের ঘরবাড়ি গজদারি ঘর দেখাইয়া সাউলি ধানের নাড়া ও রামের নাম নিতে কেন রে গজদারি ঘর দেখাইয়া সাউলি ধানের নাড়া ও রামের নাম নিতে কেন রে হনুমান ভাবে এইবার বুঝে গেলাম চন্ডাল পাড়া ও রামের নাম নিতে কেন রে নাড়ার ঘর নাড়ার ঘর এখন দেখা যায় নাড়ার ঘর আছে কারো বাড়ি অনেকে চেনেই না কম নাড়ার ঘর বয়সী চেনো তোমরা অনেকে চেনেই না নাড়া কেউ কেউ মানুষ বয়স মনে চেনি হ্যাঁ হ্যাঁ বিচুলি হবে না বিচুলি হবে না হ্যাঁ নাড়া বলতে হবে। সেগুলো বিচুলি না বড় করে ধান হতো কেটে নিত হাতখানে তো কেটে নাড়ার ঘর থেকে যেত এখানে বেশিরভাগ লোকে শুইছে হ্যাঁ 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 নাড়ার ঘর আগে এক সময় ছিল সবার বাড়ি তা সে নাড়ার ঘর যখন নাড়ার ঘর লোকে ছিল না মানুষের মনটা একটু নরম ছিল তো নাড়ার ঘর যখন ছিল নরম ছিল মানুষের মন ছিল নরম হ্যাঁ, যত পাকা হচ্ছে তত হয়েছে গরম গরম এখন ঠাকুর ঠাকুর মানে না তখন একটু মানতো মানুষের ভাষা ব্যবহার কিছু ভালো নাই ভালো নেই পাকা হয়ে গেছে সব নানার ঘর যখন ছিল না মানুষের মন নরম ছিল শখের অভাব ছিল কিন্তু মায়া মমতা মানুষের মধ্যে ছিল ছিল হ্যাঁ গেলে যত্ন করে খেতে দিত তো তখন মানুষের খুব অভাব ছিল রুটি খেত আটা ঘোটা খেত কেউ হ্যাঁ আটা ঘোটা তো অনেকে খায় নাই খাইছো আটা ঘোটা দেখো কত কি সিদ্ধ করে খেত দেখো নাই অভাব হলি আটা ঘোটা আমরা খুব খাইছি ভাত জড়তো না কপালে ভাত কতদিন ভাত দেখতাম না তারপর একদিন যে ভাত দেখতাম অনেকগুলো ভাই বলতো 10-11 তা আটা ঘোটা যখন লোকে খেত সে সময় নিজের উদ্ধারও হতো না তবুও কেউ আসলে এক বাটি দিত ওর থেকে এক বাটি দিত আর এখন সরিষার মিনিকেট সারের ভাত খায় কিন্তু কেউ গেলে আরো বিরক্ত এই কখনই বেটা যাবে ভাত নষ্ট করে কিন্তু একজনে খাদ্য চায় না তো
সেই নালার ঘর চন্ডাল পাড়ায় গজদারি ঘর দেখাই আর ছাউনি ধানের নালা ও রামের নাম নিতে কেন রে আয়? হনুমান ভাবে এবারে বুঝি এলাম চন্ডাল পাড়া ও রামের নাম নিতে কেন রে আয়? চন্ডাল জাতি কেমন এরা সহজে চন্ডাল জাতি বড়ই চঞ্চল ও রামের নাম নিতে কেন রে আয়? চন্ডাল মূর্তি দেখলে এরা পিছে করবে সব। ও রামের নাম নিতে কেন রে আয়? হনুমান মনে মনে চিন্তা করে আমি তো বানর জাতিরা হচ্ছে চন্ডাল জাতি হ্যাঁ। আমাকে দেখলে পিছন থেকে দেখলে এরা তাড়া মারতে পারে টাড়া ঢুল ছুটতে পারে বাধা বাটা গুতো গুতি দরকার। চন্ডাল জাতি এত ভাবি রাম নাম জপিতে মারতি ও রামের নাম নিতে কেন রে ওই আয়? নাম নাম জপে হনুমান হইল না রাখতি ও রামের নাম নিতে কেন রে আয়? রাম নাম জপ করে মানুষের আকার ধারণ করলো হনুমান বসেই আছে গুহক রাজা আপন দেওয়ানে ও রামের নাম নিতে কেন রে আয়? নররূপী হনুমান কারণে ও রামের নাম নিতে কেন রে আয়? হনুমানকে দেখে গুহক সরল কিন্তু চিনতে পেরেছে হনুমান যে এটা হনুমান বলে আয় রে বাচ্চা কবলের হনুমান ও রামের নাম নিতে কেন রে আয়? সোনায় আছে তো রাম মিটা তো আমার ও রামের নাম নিতে কেন রে আয়? হনুমান মনে মনে ভাবে কি প্রিয় সম্ভাষণ আমার প্রভুকে বলে কিনা রামামিতে আমার প্রভু তো মধ্যতা করবার জায়গা খুঁজে পাননি তাই চন্ডাল পাড়ায় এসে মধ্যতা করলেন হনুমান চিন্তা করছে কোনো কথা বলছে না নত হয়ে দাঁড়িয়ে আছে গুহক সরল বসে কিরে হও না আরে আমার কয় হও না তো ভাষা কেন নাই প্রভু আমাকে সেই রকম জায়গায় পাঠালেন এই নাকি মিতা প্রভু রামচন্দ্রের মিতে নাকি এই যে সবাই বলে হনুমান। কেউ কোনো কথা বলছে না। এ কিরে হলো তুই কোনো কথা বলিস না মাথা নাড়িস না কি জন্য এলি তাও বলিস না ও বুঝেছি তুই বড় খাওয়ার পেটু হ্যাঁ, ঠিক আছে। ক্ষুধাটা বেশি করে সহ্য করতে পারিস না তোর চিন্তা নাই তোর খাওয়ার ব্যবস্থা আমি এক্ষুনি করছি। ওরে ধনমানা হ্যাঁ, বলুন মহারাজ। আমার ভান্ডারে যত কিছু খাদ্য আছে এখনই আনয়ন করো এক্ষুনি পৌঁছে যাবে মহারাজ। ধনমানা হচ্ছে গুহক মহারাজের ভান্ডারে যখনই খাদ্য আনতে আদেশ করলো খাদ্য আনতে আরম্ভ করলো সে আছে কি খাদ্য সে সন্তান পাড়ায় হরি ধানের চিড়ে এনে এর ঝাপসা লোকের খই ও রামের নাম নিতে হরি ধানের চিড়ে এনে এর ঝাপসা লোকের খই ও রামের নাম নিতে কেন রে আয়? মাথায় করে বয়ে গেছে ঘর পাতানো দই ও রামের নাম নিতে ডোল ভরা শালুকে নেই আর ধামা ভরা গেছু ও রামের নাম নিতে কেন রে ওই আয়? গুহল বলে হনুমান তুমি জল খাবার খাও ও রামের নাম নিতে কেন রে আয়? এত খাদ্য রয়েছে যে রাখার জায়গা নাই এখানে এত খাদ্য রয়েছে আর কি ডাক দিয়ে কি বলছে ওরে হও না একটু জল খাবার খেয়েই না হনুমান মনে মনে চিন্তা করে এত খাদ্য রয়েছে রাখার জায়গা নাই কয় জল খাবার খেয়ে নাও তাহলে এই যদি জল খাবার হয় তাহলে পুরা খাবার কি হবে হ্যাঁ, হনুমান মনে মনে চিন্তা করে একটু তাহলে আস্বাদ নিতেই হবে সব খাদ্যের তা কোনটা আস্বাদ আগে নেই লক্ষ্য করছে কোনটা আস্বাদ আগে নেওয়া যায় এই লক্ষ্য করতে করতে লক্ষ্য পড়ে গেছে ঢ্যাপ শালুকের খইয়ের দিক হ্যাঁ। যা ঢ্যাপ শালুকের খই কত বড় হয় গো খুব বড় হয়। ঢ্যাপ শালুকের খই এত বড় হয়, দুজনে ওই ভাষা একজন ধরে এই ভাষা একজন ধরে ধরে দুজন ধরে মাথায় উঠে দেয়। খুব আচ্ছা ঢ্যাপ শালুকের খই এত বড় হয় খই খই হয় এত বড় আমার একজন বললো, আমি তো দেখিনি, আমার একজন বললো অত বড় যে খই এটা ভাজে কোন জায়গায় ফেলাই বাসে ওই মাসে আমাকে এটা ওই নাম জায়গাটা করাই দিছে না সেই ভাই এই তো উনি আর এতখানি